আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল দ্য কিচেন লাইফ অফ ফারিহা। আজকে চলে এলাম মজাদার ও সুস্বাদু স্বাদের পেঁয়াজ কলি বা ফুলকি ভাজি রেসিপি নিয়ে। আমাদের গ্রামের ভাষায় এটিকে আমরা ফুলকি বলে থাকি, অনেকে এটিকে পেঁয়াজ কলিও বলে থাকে। তো আপনাদের কোন কোন এলাকায় এটিকে কি বলে ডাকেন সেটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো চলুন শুরু করে দেই। তো প্রথমেই আমি পেঁয়াজ কলিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন পেঁয়াজ কলিগুলোকে যতটা চিকন করে পারি কেটে নিব। তো কাটাকাটির সাথেই ছন্দ হয়ে যাক। পেঁয়াজ কলি রে পেঁয়াজ কলি, এতদিন কোথায় ছিলি? শীতের সঙ্গে চলে এলি, আবার শীত ফুরলেই চলে যাবি। শীত তোর কে হয় শুনি? তো ছন্দটি কেমন হলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এই তো পেঁয়াজ কলি কাটা শেষ। আমি এখন এর সাথে একটি বড় সাইজের আলু অ্যাড করে দিব। তো আলুটি আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, এবার খোসা ছাড়িয়ে নিলাম। এবার আলুটিকে কেটে ছোট ছোট টুকরা করে আমি পেঁয়াজ কলির মতোই কিছুটা শেপ দিয়ে নিব। এই তো কাটা শেষ। আমি এর সাথে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিব। পেঁয়াজের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে 5টি কাঁচা লঙ্কা কুচি করে নিব। একইভাবে আপনারা মরিচের পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যে যেমন ঝাল পছন্দ করেন তেমন দিয়ে দিবেন। এই তো কাটা শেষ, এবার রান্না শুরু করে দেই। আমি এখন চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম ও এর মধ্যে প্রায় হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব আস্ত কিছু জিরা, কেটে রাখা পেঁয়াজ কুচি, কেটে রাখা কাঁচা লঙ্কা, 1 চা চামচ লবণ, সামান্য কিছু হলুদ গুঁড়ো। এবার সবগুলো একটু নেড়ে মিক্স করে নিব যেন পুড়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। আমি এখানে আলুগুলো আগে দিয়ে দিলাম, কারণ আলু সিদ্ধ হতে দেরি হয়, পেঁয়াজকলি খুব দ্রুত সিদ্ধ হয় সেই জন্য। অল্প কিছু মশলা দিয়ে দিলাম, সামান্য কিছু ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়ো। এখন আলুগুলো ও সব মশলাগুলো কিছুক্ষণ নেড়ে ফ্রাই করে নিব। এরপর দিয়ে দিব পেঁয়াজকলিগুলো। এখন সবগুলো একসাথে নেড়ে মিক্স করে আমি প্রায় 8-10 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসলাম 10 মিনিট পর। তো দেখুন পেঁয়াজকলিগুলো খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। এখন পেঁয়াজকলিগুলোকে আমি সার্ভ করে নিব। ওয়াও, রেডি হয়ে গেল দারুণ স্বাদের পেঁয়াজকলি ভাজি রেসিপি। তো আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ওর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।